যার ক্যামেরার লেন্সে ধরা পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস নির্যাতন, যিনি বিশ্বের কাছে তুলে ধরেছিলেন বাংলার স্বাধীনতাকামী মানুষের সংগ্রামের গল্প, সেই রঘু রাই চলে গেলেন চিরতরে। বার্ধক্যজনিত কারণে ৮৩ বছর বয়সে নয়াদিল্লির এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফাদার অফ ইন্ডিয়ান ফটোগ্রাফি খ্যাত রঘু রাই। ২০২৪ সালে ধরা পড়ে প্রোস্টেট ক্যান্সার। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে পাকস্থলীতে, এরপর পৌঁছে যায় মস্তিষ্কে, অতঃপর কীর্তিমানের চিরপ্রস্থান। ভারতীয় আলোকচিত্রী হলেও বাংলাদেশের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে রঘু রাইয়ের নাম। ৭১-এর মুক্তিযুদ্ধের সময়ে ভারতের আশ্রয় শিবির ঘুরে ঘুরে বাংলাদেশিদের অসহায়ত্ব আর ভয়াবহতার গল্পগুলো ক্যামেরাবন্দি করতেন এই খ্যাতিমান আলোকচিত্রী। পাকিস্তানিদের আত্মসমর্পণের দৃশ্য আর বিজয়ী মুক্তিযোদ্ধাদের দেশে ফেরা, দুটোই ধরা পড়ে রঘু রাইয়ের ক্যামেরায়। সব মিলিয়ে বাঙালিদের বীরত্ব গাথা ও কষ্টের গ্লানি ধারণ করে তিনি নিজেই হয়ে গেছেন মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অমূল্য দলিল। ২০২৪ সালে মাছরাঙা টেলিভিশন তাকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করে। মাছরাঙা এসে মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার কথা তুলে ধরেন রঘু রাই। We call it Bangladesh and that part India. I see our kind of faces, our kind of culture, our kind of emotion. And it's heartwarming that in fact I have come to another country, but the spirit and the energy and the emotions are the same and delightful. So I haven't come to another country. It's for me the same people, same love, same emotions. যখন স্বীকৃতি মেলে কাজের সার্থকতা বুঝি এখানেই। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য আন্তর্জাতিক খ্যাতি পেয়েছেন তিনি। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনবদ্য কাজের জন্য বাংলাদেশ সরকার তাকে বন্ধু হিসেবে স্বীকৃতি দেয়, আর ভারত সরকার তাকে রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা পদ্মশ্রী প্রদান করে। ১৯৪২ সালে বর্তমান পাকিস্তানের পাঞ্জাবের ঝাংয়ে জন্ম নেয়া এই কীর্তিমান আলোকচিত্রী ৬০-এর দশকে ফটোগ্রাফি শুরু করেন। এরপর দ্য স্টেটসম্যান, ইন্ডিয়া টুডে সহ বেশ কয়েকটি পত্রিকায় কাজ করেন রঘু রাই। সত্যজিৎ রায়, ইন্দিরা গান্ধী ও মাদার তেরেসা সহ বেশ কজন খ্যাতিমান মানুষের ছবি তুলে নিজের ক্যারিয়ারকে আরও বর্ণিল করে তোলেন ফাদার অফ ইন্ডিয়ান ফটোগ্রাফি। রঘু রায়ের লেখা বেশ কয়েকটি বইও সাড়া ফেলে বিশ্বব্যাপী, যার শীর্ষস্থানীয় আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়। জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশিদের পাশে থাকায় তিনি অনন্য হয়ে আছেন, অমর হয়ে থাকবেন বাংলাদেশের ইতিহাসেও। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা নিউজ শো।